মানুষ কখনো ইচ্ছে করে বদলায় না। কিছু মানুষের অবহেলা, কিছু স্মৃতি এবং কিছু খারাপ পরিস্থিতি মানুষকে বদলে যেতে বাধ্য করে। সবাই ভালো ব্যবহারের যোগ্য হয় না। যে যেমন তার সাথে তেমন ব্যবহার করা উচিত। এটা অসভ্যতা নয়, এটা হলো প্রয়োজনীয়তা। পিছনে অনেকেই আমার নিন্দা করে, আবার সামনে এসে তারাই আমার প্রশংসা করে। সেটা বড় কথা নয়, বড় কথা হলো আমি সবটা জানি, শুধু ভদ্রতার খাতিরে মুখোশটা টেনে খুলে দিতে পারি না। জীবনে ভালো থাকি আর খারাপ থাকি, হাসিটা সবসময় মুখে রাখতে ভালোবাসি। নিজের জীবনের লড়াই নিজেকেই লড়তে হয়। জ্ঞান অনেকেই দেবে, কিন্তু সঙ্গ কেউ দেবে না। আমার কষ্ট কি তোমার নাটক মনে হয়? ভাগ্যিস আমার নাটকটা তুমি দূর থেকে দেখেছ। কাছে এসে দেখলে বুঝতে পারতে নাটকও কতটা কষ্টের হয়। কিছু মানুষ এমনই, যতই দোষ করুক না কেন নিজের দোষ কখনো স্বীকার করবে না, উল্টে অপরের দোষ খুঁজে বেড়াবে। নিজের স্ত্রীকে সম্মান করুন। শুধু দুমুঠো ভাত কাপড়ের জন্য সে তার বাবা মাকে ছেড়ে আসেনি। জীবনে অনেক ভুল করেছি, আর সবচেয়ে বড় ভুল করেছি কিছু মানুষকে অন্ধের মতো বিশ্বাস করে। যদি আস্তে আস্তে কমে যায় কথা আর গল্প, তবে বুঝে নিও সে পেয়ে গেছে তোমার বিকল্প। সবসময় নিজেকে সুখী ভাবুন। কখনো কারোর কাছে কিছু প্রত্যাশা করবেন না, কারণ কারো কাছে কিছু প্রত্যাশা করাটা অনেক সময় দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। কথা হজম করতে শিখুন, কারণ এটা হলো অনেক বড় গুণ, যেটা আপনাকে জীবনে জিততে সাহায্য করবে। জলে না নামলে যেমন সাঁতার শেখা যায় না, ঠিক তেমনি খারাপ সময় না আসলে জীবনে আসল মানুষ চেনা যায় না। মেয়েরা মরণকে তত বেশি ভয় পায় না, যতটা বেশি ভয় পায় এই ভেবে যে তার মৃত্যুর পর তার সন্তানকে হয়তো আর কেউ তার মতো করে ভালোবাসবে না। যারা আঘাত পেয়ে উঠে দাঁড়ায় তারাই একদিন জীবনে অনেক কিছু করে দেখায়। অনুভূতি, ভালোবাসা, মায়া, আবেগ এগুলো যত কম প্রকাশ করবেন, আঘাত করার সুযোগ মানুষ ততই কম পাবে। আমার কোনো অহংকার নেই, কিন্তু আত্মসম্মানটা একটু বেশি। অর্থ মানুষের রূপ বদলে ফেলে, স্বার্থ মানুষের চরিত্র বদলে ফেলে। অর্থ আর স্বার্থ একসঙ্গে থাকলে মানুষের মনুষ্যত্ববোধকে মেরে ফেলে। যদি ভিডিওটি ভালো লাগে পাশে থাকবেন, আর হ্যাঁ, নিজের খেয়াল অবশ্যই রাখবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকবেন। টেক কেয়ার।